আসসালামু আলাইকুম আমার বিওয়ার সকল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অশেষ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সবে বরাতের জন্য আমি যতটুকু করলাম আমার সামর্থ্য অনুযায়ী মুরগির মাংস করলাম, আর হচ্ছে গিয়ে সাদা রুটি করলাম। তো সেই রেসিপিটা আজকে শেয়ার করবো, একটু স্পেশাল করে করার চেষ্টা করেছি মাংসগুলো, সেটাই আমার সামর্থ্য অনুযায়ী আমার স্পেশালিটি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার স্পেশালিটি। তো কথা বেশি না বানিয়ে কাজে চলে আসি। মাংসগুলো পরিষ্কার করা, ধোয়া, একেবারে কাটাকুটো যতটুকু দরকার। কড়াইতে তেল গরম করে আমি প্রথমে কয়েকটা আলু ভেজে নিব। অনেকদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ আমার বাচ্চাটাকে নিয়ে আমার ভীষণ সমস্যা পড়ে গেছে আমি। তো আজকে অনেক ব্যস্ততার শেষ করে আমি চেষ্টা করেছি আজকে ভিডিওটা দেওয়ার জন্য, কারণ এটা আমার কাজ। এই কাজটাতে যেহেতু আমি নিয়েছি, অবশ্যই আমাকে করতে হবে। আলুগুলো ভাজা হতে হতে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি কিভাবে রান্না করি, কোন পরিস্থিতিতে রান্না করতেছি, এটা হলো তার ভিডিও। আমার মেয়ে আমার এক হাতে, আরেক হাত দিয়ে আমি কাজগুলো করতেছি। তা আমি খুব এনজয় করি, আমার কাছে অসহায় লাগে না, আর তেমন একটা খারাপও লাগে না। কারণ আমার মেয়ে আছে বিধায় আমি এভাবে এই পরিস্থিতিতে করতে পারতেছি, কারণ না থাকলে তো তখন আমি একা একা অন্যরকম একটা সিচুয়েশন থাকতো। তো আমার কাছে ভীষণ ভালোই লাগে। তো আমি আমার মেয়েকে নিয়ে অনেক ঝড়ঝাপটা ঝামেলাও করেও রান্না করে ফেলি। তো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাংসগুলো তুলে নিচ্ছি, কারণ যেহেতু মেয়েটা আমার কোলে, ঢেলে দিব একেবারে। মাংস ভাজার অনেকটা তেল ছিল, আর একটু যোগ করে দিলাম। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজের দামটা এখন একটু অনেক কম, যেহেতু সিজন, তো একটু বাড়িয়েই দেওয়া যায়। এই কথাটা শুনে আবার কেউ মাইন্ড করেন না যে অনলাইনে আসছে রান্নার ভিডিও দিতে, আবার পেঁয়াজ বাড়িয়ে দেওয়া যায়, কমিয়ে দেওয়া যায়। আসলে আমরা সবাই কিন্তু সামর্থ্যের ভিতরেই কেনাকাটা করি। পেঁয়াজ দিয়ে, গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। শিলপাটায় কিন্তু মশলা বাটলে মশলাগুলো খুব সুন্দর হয়, যেহেতু পানি ব্যবহার করতে হয় না তেমন একটা, কারণ ব্লেন্ড করলে কিন্তু অনেক পানি দিতে হয়, তার মশলাগুলো একটু এই পান্না পান্না বা ঢেলা হয়। তো জিরা বাটা দিয়ে নেড়েচেড়ে এবার পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে। আমি গরম পানি দিয়ে রান্নাটা করব, ঠান্ডা পানি ব্যবহার করব না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিলাম। এবার মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করতে, তাহলে কিন্তু খাবারের মনে করেন মাংসের টেস্টটা ভালো থাকে। একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করে দেখবেন তরকারিটা অনেক খেতে ভালো লাগে, সাধারণ একটা ট্রিক্স, একটু গরম পানি ব্যবহার করলেই হয়। মাংসটা কষিয়ে নিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আবার গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য, যেহেতু মাংসটা আগে থেকে ভাজা তারপর কষানো, আর হলো ব্রয়লার, অতটা বেশি পানি দিতে হবে না, এটাই যথেষ্ট হয়ে যাবে। পানি দিয়ে নেড়েচেড়ে এবার ভালো করে ঢেকে দিব। লাড়কি চুলা রান্না করতেছি, আর পানিও গরম, খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। কিছুক্ষণ পর রান্নাটা হয়ে গেছে, এতটুকু জল একটু পর আরো ঘন হয়ে যাবে। তো আমি টালা জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে পরে নামিয়ে নেব। সবে বড় তো অনেক কিছু করতে হয় না আমরা জানি, কিন্তু শুক্রবারের হরহামেশা সবাই সবকিছু করে থাকে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একটু কিছু ভালো করে খাওয়ার জন্য। তো প্রত্যেক সপ্তাহে একটু মাংস দেওয়ার চেষ্টা করি, সেই জন্য আজকে শুক্রবার, বরাত। তো সকাল সকাল রান্নাটা শেষ করে ফেললাম, আর সাথে কিছু আটা ছিল, আটার রুটি করে দিলাম, আর পরোটা করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আছেন সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের একটু ভালোবাসার সাপোর্ট দিবেন। কেমন হলো জানাবেন। গাছ থেকে একটা শশা কেটে এনে একটু দিলাম, শশাটা খুবই কচি, আর যেন খোসাটা ফেললাম না। তো সবাই ভালো থাকবেন, সবাইকে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি। বরাতে সবাই সবার জন্য দোয়া করবেন।